ভেতরটা দেখুন, ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরো আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর মতো সাজানো। কি সুন্দর লাগছে! অনেক দিন পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে এলাম। এই হলো আমার একটা খুব খারাপ রোগ। খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে ওয়েট করতে থাকি কখন খাবার আসবে। আর তার ওপর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম গরম গরম কফি হলে আর কি চাই বলুন তো। এটার সাথে আর কি কি দিয়েছে দেখুন। একটা ছিল ডাল মাখনি, আচার, বাটার, আর তার সাথে ছিল টক দই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আকাশটা দেখতে পাচ্ছ পেছনে? কি সুন্দর লাগছে, তাই না? আজকে বারটা ছিল শনিবার, আর ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় একটু ভালো ছিল। যতটা ঠান্ডা থাকে তার তুলনায় কম। এই সুযোগটা তাই আমরা হাতছাড়া করিনি। দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। কানাডাতে ছুটির দিনে এত মিষ্টি ওয়েদার কিন্তু চট করে পাওয়া যায় না, তাই এটাকে হাতছাড়া না করে আর নিজের হাত পুড়িয়ে রান্না না করে চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। ওই যে একদম সামনে রেস্টুরেন্টটা আছে, পারহান্টা প্যালেস, ওটাতেই আজকে আমরা খাবো। রেস্টুরেন্টের রেটিং গুগলে খুব ভালো দেখলাম, তাই ভাবলাম আজকে চলে আসি। ভেতরটা দেখুন, ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরো আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর মতো সাজানো। কি সুন্দর লাগছে! অনেক দিন পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে এলাম। দাঁড়ান, মেনুটা দেখে আগে অর্ডারটা করি। এই হলো আমার একটা খুব খারাপ রোগ। খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে ওয়েট করতে থাকি কখন খাবার আসবে। ওরা কিন্তু সেদিন আমাকে বেশিক্ষণ ওয়েট করায়নি জানেন। সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া আর গরম গরম কফি দিয়ে গেছে। গরম গরম চিকেন পকোড়া আর গরম গরম কফি যে আমি কতদিন পর খাচ্ছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে তো সেই ওই চিনি ছাড়া ব্ল্যাক কফি, যেটা খেতে খেতে না আমার মুখ পুরো পচে গেছে। কফি তো নিজের বাড়িতে বসেও খাওয়া যায়, কিন্তু এরকম রেস্টুরেন্টে বসে গরম গরম পকোড়ার সাথে গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। আর তার ওপর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম গরম গরম কফি হলে আর কি চাই বলুন তো। তবে সেদিন কিন্তু চিকেন পকোড়ার থেকে আমার কফিটা মন ছুঁয়ে গেছিল। কারণ জানেন, এখানে কিন্তু কফি খুব ভালো পাওয়া যায় নিঃসন্দেহে, কিন্তু এই কফিটার টেস্ট একদম আমার কলকাতার কফির মতো ছিল। এরকম দুধ দিয়ে কড়া করে কফি আমি অনেক দিন পর খেলাম। এই পিৎজা বার্গার খেয়ে খেয়ে না মুখ পুরো পচে গেছে আমার। তাই আজকে এলাম একটু মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য। যখনই বেরোই তখনই তো ওই পিৎজা বার্গারই কপালে জোটে, তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই, ওই আর কি। আমরা আজকে যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, এই রেস্টুরেন্টটা মূলত ছিল একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ঢোকার সঙ্গে সঙ্গে প্রচুর পাঞ্জাবি গান বাজছিল। আপনাদেরকেও শোনাতাম, কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে না, ওই জন্য আর শোনাতে পারলাম না। যেহেতু এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, সেহেতু আমরা একদম চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দিলাম আলু পেঁয়াজ পরাঠা। আর এটার সাথে আর কি কি দিয়েছে দেখুন। একটা ছিল ডাল মাখনি, আচার, বাটার, আর তার সাথে ছিল টক দই। এই পুরোটাই কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড ছিল। এদের আলু পেঁয়াজ পরাঠাটা অসম্ভব সুন্দর খেতে ছিল। আমি এইরকম পরাঠার টেস্ট সত্যি এর আগে কোনো দিন পাইনি। আর ডাল মাখনির সাথে খেতে এটা জাস্ট অসাম লাগছিল। তোমরা যারা কানাডার মিসিসাগা শহরে থাকো, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। এখানকার আলুর পরাঠা, আলু পেঁয়াজ পরাঠা বা যা যা পরাঠা আছে আর কি, ভীষণ ভালো বানায়। আমি এটুকু বলতে পারি, তোমরা একটা পরাঠা দুজনে মিলে শেষ করতে পারবে না। আমাদের সাথে কিন্তু এই জিনিসটাই ঘটেছিল। আমরা একটা পরাঠাকে দুজনে মিলে শেষ করতে পারিনি, কোয়ান্টিটি এতটা ছিল। তারপর আবার এক্সট্রা করে এরা ডাল মাখনিও দিয়েছিল। চলো এবারে বেশি কথা না বলে খাবারটাকে চটপট করে শেষ করি আর এনজয় করি। এবারে একটা জিনিস দেখাই, দেখো।
আমরা এতই ভালো খেয়েছি যে দইটুকু ছাড়া আমাদের প্লেট একদম পুরো চেটে পুটে পরিষ্কার হয়ে গেছে। খাবারটা ভীষণ ভালো ছিল আর পেট পুরো ভরেও গেল। এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। রেস্টুরেন্টটার থেকে বেরোনোর সময় একটা জিনিস আমি খেয়াল করলাম, এদের এদিকে টিফিন সার্ভিসের অপশান আছে। যেমন এখানে রাখা ছিল চানা মশলা, ডাল মাখনি, ইয়েলো ডাল, গুলাব জামুন, পনির বাটা মশলা, আরও অনেক কিছু আছে। সবথেকে বড় কথা, আমার এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো এই ছবিটা কি সুন্দর লাগছে, উনুনের ধারে বসে একজন রুটি বানাচ্ছে। ওই যে আমাদের গাড়ি মোটামুটি চলেই এসছে। আমরা প্রথমে বাড়ি যাব ঠিক করেছিলাম, তারপরে ভাবলাম যে না, বাড়ি যাওয়ার পথে একবার শপিং মলটা ঘুরে আসা যাক। ব্যাস, আবার কি, শপিং মলের ভেতর ঢুকে গেলাম। কিন্তু শপিং মলের ভেতর ঢুকে গিয়ে দেখলাম এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট, মানে ওই মল বন্ধ হওয়ার মুখেই আর কি। এখানে 9টা বাজলেই সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যায়, তাই আর কিছু করার নেই, বাড়ির দিকেই রওনা দেওয়া যাক। আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।